আমরা পড়ছি স্যার হ্যাঁ পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করিবার দণ্ড। আর 14 ধারায় পড়ছি আমরা স্যার ভিকটিম বা সাক্ষীকে হুমকি দেওয়ার দণ্ড। 15 ধারায় পড়ছি স্যার আমরা মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করিবার দণ্ড। আর 16 ধারায় আমরা পড়ছি স্যার এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য, অআপসযোগ্য। আর 17 ধারায় পড়ছি আমরা অভিযোগ দায়ের। 18 ধারায় পড়লাম আমরা স্যার অপরাধ সংগঠনের ক্ষেত্রে অনুমান। হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। শেষ বলা শেষ? জি স্যার শেষ স্যার, 18 পর্যন্ত আচ্ছা শেষ। আচ্ছা, গুড। তারপর আরেকজন বলেন, তালিম আসেন। তালিম বলেন, সবারই ধরবো, কেউ যাবেন না এখন, ক্লাসতে পালাবেন না। তালিম আসেন, কথা বলতে হবে। হ্যাঁ, তালিম আসেন। তালিম কোথায়? না একটু বাইরে আছেন? রূপঙ্কর বলো, রূপঙ্কর আসো। রূপঙ্কর, হ্যাঁ বলো। জি স্যার। আচ্ছা, স্যার একজনের 13 কথা ধারা বলছে। হয়েছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। রেজ ইউর হ্যান্ড কে করলে? রুবেল নাকি? হ্যাঁ বলেন, রুবেল বলেন আগে। যিনি রেজ ইউর হ্যান্ড করছেন বলেন। স্যার স্যার হ্যাঁ 13 বলেন। ধারায় বলছে স্যার কোনো ব্যক্তিকে আহ্বান করার শাস্তি। 14 ধারায় বলা হয়েছে স্যার ভিকটিম বা মামলার এই সাক্ষীকে হুমকি প্রদানের শাস্তি। 15 ধারায় বলছে স্যার মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তি। আর 16 ধারায় বলছে স্যার এই মানব পাচার প্রতিরোধ আইনটা স্যার আমলযোগ্য, এই জামিন অযোগ্য আর আপোষ অযোগ্য আর কি স্যার, মানে আচ্ছা, আপোষযোগ্য না, অপরযোগ্য, হ্যাঁ। অপোষযোগ্য। আর গুড। 17 ধারা হলো স্যার অভিযোগ দায়ের। আর 18 ধারা তদন্ত। হলো স্যার, হুম। ও 18 ধারা স্যার হলো মানে অপরাধ সংগঠনের অনুমান। অপরাধ সংগঠনের ক্ষেত্রে অনুমান, আইনগত অনুমান। কি অনুমান? আইনগত, লিগেলি, আইনগত অনুমান। লফুলি অনুমান করবে। আচ্ছা, গুড। তারপর হচ্ছে ভালো হচ্ছে। স্যার রূপঙ্কর আসো, রূপঙ্কর আসো। হ্যাঁ, কে? তালিম। রূপঙ্কর বলো। আছি স্যার। আচ্ছা, পরে বলেন, রূপঙ্কর স্যার বলেন। স্যার 13 ধারা হয়েছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে আহ্বান করার শাস্তি। 14 ধারা হয়েছে মামলার ভিকটিম বা সাক্ষীকে হুমকি প্রদান করা। 15 ধারা হয়েছে স্যার মিথ্যা মামলার শাস্তি। 16 ধারা হয়েছে এই অপরাধ আমলযোগ্য, অআমিনযোগ্য, অআপরযোগ্য। 17 ধারা হয়েছে স্যার অভিযোগ দায়ের বা প্রদানের দণ্ড। 18 ধারা হয়েছে অপরাধ তদন্তের আইনগত অনুমানের দণ্ড। গুড, সুন্দর হয়েছে। আর মেয়েদের ভিতর কে আছে দেখি? দেখি তো মেয়েদের ভিতর কে। শারমিন, শারমিন আছেন? শারমিন, শারমিন আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, উনি মনে হয়, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি 13 ধারা থেকে 18 পর্যন্ত 5টা ধারা বলতে পারবেন? শুধু হেডলাইনটা, সূচিটা। স্যার আমি যদিও আজকে ক্লাসে জয়েন হয়েছি, আচ্ছা তারপরে ঠিক স্যার আছে। চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ক্লাসটা বুঝতে পারছেন তো? আচ্ছা, ভালো লাগবে না। ক্লাসটা কি বুঝতে পারছেন? ক্লাসটা হ্যাঁ কি হ্যাঁ বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাক। জি তারপর স্যার। হচ্ছে জহির কই? ম্যাক্স জহির, ম্যাক্স প্রো কই? ম্যাক্স জহির, হ্যাঁ বুঝতে পারছেন ক্লাস? আপনি তো নতুন আজকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 16 পর্যন্ত বলতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, কার জানি সমস্যার কথা বললেন যে আপনারা 8 এবং 7 ধারাটা একটু দেখেন সবাই। কে জানি বললেন কার জানি সমস্যা? কে বলছিলেন? হাত তোলেন, কে বলছিলেন? আজিজুল বলছিল স্যার। আজিজুল বলছিল না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই? 7 এবং 8 দেখেন, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখেন, উপরে দেখেন, মনোযোগ দেন। 7 এবং 8 বলছিল 2টা ধারাটার সমস্যা। আমি তো বলছি যে এটা কঠিন কেমন কিছু না, এটাই দেখেন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, সাথে হচ্ছে সংঘবদ্ধ মানব পাচার অপরাধ, যেটা হচ্ছে এই মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে। মনোযোগ দেন সবাই, যে এখানে কিন্তু সংঘবদ্ধ বলতে একাধিক ব্যক্তি। এখানে কিন্তু একজনে মিলে কিন্তু সংঘবদ্ধ হয় না, বলছে একাধিক ব্যক্তি। সেটা হচ্ছে যে পরিকল্পিত হতে হবে। যদি পরিকল্পিত হয়, যে একাধিক, একজন ব্যক্তি তো পরিকল্পনা করতে পারে না। ষড়যন্ত্র, আমরা যেটা অপরাধের সহায়তা, যে সকল আমরা যে পেনাল কোডে যেটা আমরা 107 ধারা পড়েছি, প্ররোচনা, ষড়যন্ত্র, এগুলো কিন্তু একজনে হয় না। এগুলো হচ্ছে একাধিক ব্যক্তি হতে হবে, 2 জন 3 জন থেকে শুরু করে, 2 থেকে 3 শুরু করবে। তো অপরাধমূলক ষড়যন্ত্র আমরা দেখে ওখানে কিন্তু 2 বা ততোধিকের কথা বলা রয়েছে, যেটা অপরাধমূলক ষড়যন্ত্র সংখ্যা প্রায় 100, কত, 120-এর ক না? না, 120, 124-এর ক সম্ভবত। অপরাধমূলক ষড়যন্ত্র কত? 120 না 124? 120-এর ক সম্ভবত। আচ্ছা, যাই হোক। তো এই যে সংঘবদ্ধ কথাটা, চক্রটা, এই স্যার সংঘবদ্ধ বলতে, 120-এর কথা। আচ্ছা 124 124-এর কথা। আচ্ছা ঠিক আছে, একাধিক ব্যক্তি
আচ্ছা, সাইলেন্ট হন সবাই, মনোযোগ দেন। 7 এবং 8 এর পার্থক্যটা দেখেন। 7-এ বলছে সংঘবদ্ধ মানব পাচার যদি করে থাকে এরা অপরাধী হিসেবে গণ্য হবে, এবং শাস্তির কথা বলছে, এই শাস্তিটা কিন্তু কঠোর। তাহলে একাধিক পরিকল্পিতভাবে মানব পাচার করলে সংঘবদ্ধ হিসেবে গণ্য হবে। আর প্ররোচনা, ষড়যন্ত্র, প্রচেষ্টা, তিনটা এটা জাস্ট হচ্ছে বলছে যে সহায়তাকারী হিসেবে গণ্য হবে। এটা আমরা বলি না, আইনে বলছে না যে সহায়তাকারী গণ্য হবে, যে পেনাল কোডে যেমন 109 অনুপস্থিত থেকে কাউকে সহায়তা দেয়, আবার কোনো ঘটনাস্থলে যে দাঁড়িয়ে দেখে বলে, "এই তোরে ধর, তাকে ধর, তারা পিটা।" এই উপস্থিত থেকে যদি কাউকে যদি অর্ডার করে হুকুম দেয় তখন কিন্তু 114 ধারা যায় পেনাল কোডে। সেই রূপ এখানে বলছে যে এই আইনে, মানব পাচার অপরাধ প্রতিরোধ দমন আইনে বলছে তিনটা শব্দের সাথে অ্যাড করা। একটা হচ্ছে প্ররোচনা দেওয়া, ইনডিউসমেন্ট, যেটা করে আমরা যেটা পড়েছি এই 107-এ যেটা পড়েছি, ওখানেও ষড়যন্ত্রের কথা বলা রয়েছে। 107-এর যে সংজ্ঞাটা পারলে এটা ক্লিয়ার কথা। প্রচেষ্টা, ওখানে প্রচেষ্টার কথা বলা রয়েছে। যদি এই তিনটা মিলে, যদি প্ররোচনা, ষড়যন্ত্র এবং প্রচেষ্টা ইজিক্যাল টু মিলে হলো কি সহায়তা করা, অর্থাৎ এই তিনটি মিলে যদি কেউ কাউকে যদি প্ররোচনা দেয়, কাউকে যদি লোভ দেখায়, কারোর বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে, কাউকে চেষ্টাও করে, এগুলো হচ্ছে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধ যদি সম্পূর্ণ নাও হয়, মনোযোগ দেন, কোন ক্ষেত্রে যে অপরাধ সম্পন্ন নাও হয়, তারা একত্র হয়েছে, সহায়তা করতেছে, তারা কালেক্টেড করতেছে মানি, বা কালেক্টেড অন্যান্য কোনো কিছু, কোনো ডকুমেন্টস, বা কোনো অপরাধ করার জন্য সংশ্লিষ্ট যে সকল বা দরকার সেগুলো তারা সংগ্রহ করছে, একা তো সংগ্রহ করতে পারে না। সেই ক্ষেত্রে এই 8 ধারা প্রয়োগ হবে। এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, 8 ধারাটা। 7 এবং 8-এর পার্থক্য হচ্ছে, 7-এ হচ্ছে সংঘবদ্ধ চক্র, সংঘবদ্ধ হলেই 7 ধারা দিবে। আর এই মামলা হলে 7, 8 একসাথে হবে। যারা সংঘবদ্ধ চক্রের সদস্য 7, এরা সহায়তা করছে 8। যে 7 সেই 8, সবসময় মনে রাখবেন। এটা একটু বলে দেই, যে 7 সেই 8, একাধিক হলেই সে 7-এ পড়ে যাবে, সে 8 পড়ে যাবে। বুঝতে পারছেন? কে বলছেন যে 7 সে 8 ধারা, এক কথাই। সাথে সাথে বলছে, সাথে বলছে যে সংঘবদ্ধভাবে যদি মানব, হ্যাঁ, হ্যাঁ। আর যে সহায়তা করে, সাথে বলতেছে হচ্ছে সংঘবদ্ধভাবে হ্যাঁ, মানব পাচার যদি করে, সেই ক্ষেত্রে হ্যাঁ, বলতে মানব স্যার পাচারে দেখা যাচ্ছে বাড়ি, জমি জায়গা দেয়, সম্পত্তি দেয়, বিভিন্ন ভাবে সহযোগিতা করে, সেই ক্ষেত্রে 8 ধারা ব্যবহৃত হবে। গুড। প্ররোচনা, সহযোগিতা, আসতেছি। আচ্ছা, এখনো কার সমস্যা আছে? 8-এ কি স্যার একজন হতে পারে না স্যার? হ্যাঁ, বলো। স্যার 8-এ কি একজন হতে পারে না স্যার? 8-এ কি স্যার একজনও তো সহায়তা করতে পারে নাকি? একজনও তো হতে একজন পারে দিয়ে নাকি স্যার? কিভাবে সহায়তা করবে? ষড়যন্ত্র করতে পারে না? কারে সহায়তা করবে? না, সহায়তাকারী সহায়তাকে কারে করবে? 2 জন লাগবে। আচ্ছা, আমি তোমাকে সহায়তা দিই, সহায়তা করবো, 2 জন, কমপক্ষে 2 জন লাগবে। হ্যাঁ, সহায়তা তো একা একা হয় না। এই দেখেন, মনোযোগ দেন। এই যে এই উদাহরণটা দেখেন, করিম একজন মানব পাচারকারীকে তার বাড়ি ব্যবহার করে তার লোকজনকে জড়ো করার অনুমতি দেয়, জানে সে তার ঠিক আছে। বিদেশে পাচার করা হবে। উপস্থিত উপস্থিত সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। উদাহরণটা দেখেন, করিম একজন মানব পাচারকারীকে তার বাড়ি ব্যবহার করে লোকজনকে জড়ো করার অনুমতি দেয়, মানে করিম দিছে, এবং সে জানে যে তার বিদেশে, মনোযোগ দেন উদাহরণটা 8-এর, করিম একজন মানব পাচারকারী তার কথা, আপনারা কি মিউট হয়ে আনমিউট হন কেন? আপনাদের তো সময় দেবো ভাই। যে করিম একজন মানব পাচারকে তার বাড়ি ব্যবহার করে লোকজনকে জড়ো করার অনুমতি দিছে কিন্তু। এখন এটা কিন্তু সহযোগিতা, এবং সে জানে যে তার বিদেশে পাচার করা হবে, তারা এবং জানে যে তাদেরকে বিদেশ পাচার করবে। এছাড়া ভিকটিম পাসপোর্ট গোপন করে রাখে, করিম নিজেও পাচার না করলেও এই তারা প্ররোচনা সহযোগিতা করছে গণ্য হবে। আর আমরা যেটা দেখি, এটা কিন্তু উদাহরণ দেখলাম। আর আমরা 7-এর যে উদাহরণটা দেখেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে চাকরির লোভ দেখে একাধিক ব্যক্তিকে পাচার করে এবং সেখান থেকে আর্থিক লাভ অর্জন করে, এবং এই অপরাধ সংগঠনের গোষ্ঠীর সকল সদস্যই অপরাধে অভিপ্রায় ছিল বলে গণ্য হবে, এবং প্রত্যেক গোষ্ঠী এই সদস্যই দায়ী হবে, এবং অপরাধের জড়িত ব্যক্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন করা যায়। এবং সবচেয়ে বলছে এটা কিন্তু অনেক বড় দণ্ড, এটা ন্যূনতম 5 লক্ষ টাকা জরিমানা, মৃত্যুদণ্ড এর ক্ষেত্রে, সংঘবদ্ধ হলেই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বলা রয়েছে। বুঝতে পারছেন সবাই? 7, 8 এখন ক্লিয়ার?